আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা শর্ট মিনি ব্লগ শেয়ার করছি। আসলে রমজান মাসে সেহরিতে তেমনভাবে খাওয়া যায় না মাছ মাংস। তো আজকে ভাবলাম একটু ভর্তা ভাত এগুলোই করব। তো ভোরে উঠে সেহরির টাইমে উঠিয়ে একটু বেগুন ভর্তা করে নিচ্ছিলাম ঝাল ঝাল করে। তো এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি, দেখলাম একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সুন্দর করে মেখে বেগুনগুলো ভর্তা করে নিচ্ছি। আসলে যতই মাছ মাংস থাক না কেন, আপনার সেহরিতে যদি একটু গরম ভাতের সাথে ভর্তা আর ডিম ভাজি এই টাইপের খাবার খাওয়া যায় তাহলে কিন্তু একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যে এই রেসিপিগুলোই করি। আর এই দিক থেকে ডিমগুলো আমি আমার ছেলেও বলেছে আমাকে সেহরিতে ডাকবে, তো ছেলেকেও ডাকবো, ওর পছন্দের খাবারও ডিম ভাজি। তো আমার বাসায় প্রতিদিন যদি ডিম ভাজা হয় তো কারো অরুচি নেই, আমার হাজব্যান্ডেরও যেমন পছন্দ আমার বাচ্চারও তেমন পছন্দ। আমি আবার রেগুলার খেতে পারি না, তো বাচ্চা যেহেতু খাবে তো ওর পছন্দের খাবারটাই ভেজে নিচ্ছি। তো আপনাদের কার কার সেহরিতে এরকম গরম ভাতের সাথে ডিম ভাজি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 3টার সময় উঠেছি, উঠে এই আয়োজনগুলো করছি, না হলে তো হবে না, একটু আগে থেকে উঠে করাই ভালো যাতে দেরি না হয়ে যায়। এগুলো কমপ্লিট হয়ে গেলে বাচ্চাকে ডাকবো, ওকে উঠাবো, ফ্রেশ করাবো, তারপর আবিদের বাবাকেও ডাকবো, ডেকে তারপর একসাথে আমরা গরম গরম পরিবেশন করব। থেকে ডিমগুলো ভাগ করে নিচ্ছি। তো অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে ভর্তা ভাজির। তো এই কদিন সেহরিতে তেমনভাবে খেতেই পারিনি, আজকে মনে হচ্ছে একটু খেতে পারবো রুচি করে, যেহেতু পছন্দের খাবারগুলোই করা হয়েছে। তো এই তো হয়ে গেল, এখন এই যে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। তো কেমন লাগলো সবার? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।